আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু যা সত্যি, ওর মধ্যে সন্দেহের কোনো কারণই থাকে না। আসলে জ্ঞানই আসল সত্যি। তাহলে আমার একটি প্রার্থনা আছে উদ্ধব ভ্রাতা, যে এই শুভ কাজটি আপনি করুন। আমি করব? আপনি করবেন না? না, কারণ আমি ওদের প্রেমের এমন পথ পেরিয়েছি, এত আবোল তাবোল কথা বুঝিয়েছি, যে এখন যদি আমি ওদের নিরাকার পরমেশ্বরের রূপের সম্বন্ধে জ্ঞান দিতে যাই, তাহলে ওরা আমাকে মিথ্যেবাদী ভাববে। এখন তো ওদের উদ্ধার করার একটি রাস্তা আছে। কি? এই যে যদি আপনার মতো কোনো পরম জ্ঞানী ওদের আমার আসল রূপের জ্ঞান দান করেন, ওদের নিরাকার রূপের সাধনা করার গুরুমন্ত্র শিখিয়ে দেন, তাহলে ওই অসহায় আত্মাদের কল্যাণ হয়ে যাবে। এটা অনেক পুণ্যের কাজ উদ্ধব ভ্রাতা, আর এই কাজটি শুধু আপনি করতে পারবেন। এটা আমার কাজ মনে করে করুন। আপনি ওখানে গিয়ে ওদের আমার আলাদা নিরঞ্জন রূপের জ্ঞান প্রদান করুন, যাতে ওদের প্রেম আর মোহজনিত ক্লেশ শেষ হয়ে যায়। এতে ওই অসহায় আত্মাদের কল্যাণ হয়ে যাবে। আজ এই পৃথিবীতে সমস্ত মানব জাতির মধ্যে আপনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নেই ভ্রাতা। সেই জন্য এই শুভ কার্যটি আপনাকেই করতে হবে। আমি জানি, আমি ভালোভাবে জানি যে যদি আপনি চান তাহলে শুধু আপনার ইচ্ছা মাত্রই এখানে বসে বসে ওদের মধ্যে জ্ঞানের আলো ভরে দিতে পারেন। কিন্তু যদি আপনি পৃথিবীকে ব্রহ্মজ্ঞানের শক্তি দেখাবার লীলা করতে চান, তাহলে এটাও ঠিক। আমি এই লীলাতে আপনার সাহায্য অবশ্যই করব। আমি অবশ্যই গোকুল আর বৃন্দাবনে যাব, আর ওখানে আপনার প্রেম আর মোহবশত দুঃখের জন্য যে অন্ধকার আর বিষণ্ণতা চারিদিকে ছড়িয়ে আছে, আমি জ্ঞানের এমন আলো ছড়িয়ে দেব যে চারিদিক ব্রহ্মজ্ঞানের আলোতে আলোকিত হয়ে উঠবে। ওদের সবাইকে দুঃখ আর সুখের মোহ মায়া এবং মিথ্যে জগৎ থেকে বের করে নিয়ে এসে আপনার সচ্চিদানন্দ স্বরূপের সত্যকে ওদের সামনে তুলে ধরব, যাতে ওরা আপনার অবিনাশী, নিরাকার এবং নিরঞ্জন রূপের আনন্দ উপভোগ করতে পারে। এরকমই করবেন উদ্ধব ভ্রাতা, এরকমই করবেন। এটা আমার ওপর আপনার অনেক বড় উপকার হবে। আপনার আজ্ঞা যদি হয় তাহলে এরকমই করব, কিন্তু এর মধ্যে একটি বড় সমস্যা আছে। এখন আবার কোন সমস্যা এসে গেল? প্রথম তো এই যে ওরা আমাকে জানে না, আর দ্বিতীয়টা এই যে যা আমি বলবো ওরা ওটা বিশ্বাস করবে কেন? যতক্ষণ পর্যন্ত ওরা এটা বিশ্বাস না করছে যে যা কিছু বলছি আপনার আজ্ঞাতেই বলছি, অর্থাৎ আপনি এটাই চান, ততক্ষণ পর্যন্ত ওরা আমার কথা কেন শুনবে? ব্যাস, এর জন্য চিন্তিত? এর বড় সরল উপায় আছে। আমি এক্ষুনি নিজের হাতে একটি চিঠি লিখে দিচ্ছি যে আমি ওদের উদ্ধারের জন্য আপনাকে ওখানে পাঠিয়েছি, আর যা কিছু আপনি বলছেন ওটাকে স্বয়ং আমারই বার্তা মনে হোক। তাহলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। চলুন, এক্ষুনি চিঠি লিখে দিচ্ছি। হ্যাঁ, চলুন। চলুন।